কলকলা তিন প্রকার, কলকলা তিন প্রকার, কলকলায়ে আকওয়া, কলকলায়ে কওয়ি, কলকলায়ে দাঈফ। নাম মুখস্থ আছে? বলেন আবার। কলকলায়ে আকওয়া, কলকলায়ে কওয়ি, কলকলায়ে দাঈফ। কলকলায়ে আকওয়া ওই কলকলাকে বলে, যা আয়াতের শেষে তাশদীদ যুক্ত সাকিন অবস্থায় আসে। আকওয়া হচ্ছে একদম আয়াতের শেষে তাশদীদ হবে এবং সাকিন হবে ওয়াকফের কারণে আয়াতের শেষে। এরকম কলকলার নাম হচ্ছে কলকলায়ে আকওয়া। এটা সবথেকে বড় কলকলা। যেমন যালিকাল ইয়াউমুল হক, সূরাতুল আহজাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দুই নম্বর কলকলায়ে কওয়ি ওই কলকলাকে বলে, যা আয়াতের শেষে, আয়াতের কোথায়? সাকিন অবস্থায় আসে। যেমন ওয়াস-সামাই যাতিল বুরুজ, এদিকে আপনারা একটু উদাহরণ দেন বুঝে। মাশাআল্লাহ। এরপরে আমরা যাচ্ছি কলকলায়ে দাঈফ। বলেন কলকলায়ে দাঈফ। ও তিন নাম্বারটা, কয় নাম্বারটা? কলকলায়ে দাঈফ ওই কলকলাকে বলে, যা আয়াতের মাঝে, প্রথম দুইটা ছিল আয়াতের শেষে, একটা হচ্ছে তাসদীদ যুক্ত সাকিন আর একটা শুধু সাকিন, আর এটা হচ্ছে আয়াতের মাঝে যে কোনো জায়গায় আসতে পারে। আয়াতের মাঝে, মাঝে বলতে একদম মধ্যখানে, যেটা বুঝেছি না, মানে আয়াতের মাঝে যে কোনো এক জায়গায় আসবে। যেমন আমি বলি আয়াতের মাঝে সাকিন অবস্থায় আসে। বলেন কলকলায়ে দাঈফ ওই কলকলাকে বলে, যা আয়াতের মাঝে সাকিন অবস্থায় আসে। যেমন লা উকসিমু ওয়া মা আদরাকা। তাহলে কলকলা ক্লিয়ার? আকওয়া বুঝা গেছে? কওয়ি দাঈফ বুঝা গেছে? আর কোনো সমস্যা আছে কারো? তাহলে কলকলার পর্ব আজকে এখানে শেষ।